আপনার বাইকের এখন শক্তি দরকার নাই, আমার এখন বাইকের গতি দরকার। থ্রোটল দেওয়ার চেষ্টা করছি, বাইকটা হালকা ধাক্কাইতেছে, যে গিয়ার বক্স হালকা হালকা ধাক্কাইতেছে। স্মুথনেসের উপর ডিপেন্ড করে আপনি কি গিয়ার বাড়াবেন নাকি কমাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আপনাদের সামনে একটু বাইকের অ্যাডভান্স রাইডিং টেকনিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা হলো বাইকের মিটার না দেখে বাইকের গিয়ার শিফট করা। আমরা নতুন যারা বাইক রাইড করি, নতুন যারা বাইক রাইড শিখি, আমরা শিখাই যেভাবে, কিংবা আমরা নতুনরা যেটা ফলো করি, বাইকের আরপিএম দেখি, কত স্পিড উঠলো এটা দেখে আমরা বাইকের গিয়ার শিফট করি। বাট আমরা একটু যখন দক্ষ হয়ে যাই, আমরা কিন্তু তখন আর বাইকের মিটারের দিকে আমরা তাকাই না। তো এই দক্ষতাটা আপনার কিভাবে আসবে, এটার জন্য তো আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে জানতে হবে আপনার বাইক কী চাচ্ছে, আপনার বাইক কি গতি চাচ্ছে নাকি আপনার বাইক শক্তি চাচ্ছে। এটার উপর ডিপেন্ড করে আপনার এই মিটারের দিকে তাকাইতে হবে না, আপনি স্মুথলি বাইকের গিয়ার শিফট করতে পারবেন। এছাড়াও ইঞ্জিন স্মুথনেসের উপর ডিপেন্ড করে আপনি কি গিয়ার বাড়াবেন নাকি কমাবেন, আপনার আরপিএমটা কত আছে, ইকোনমি রাইড করছেন কিনা, এটাও আপনি বুঝতে পারবেন। চলেন তাহলে ডিটেলে আপনাদের সাথে শেয়ার করি। তো মনে করেন আমি বাইকটা এখন একটু কম গিয়ারে নিয়ে যাই, 3 নম্বর গিয়ারে নিয়ে আনলাম। 3 নম্বর গিয়ারে আমি বাইকটা চালাইতেছি। তো 3 নম্বর গিয়ারে আমি যখন চালাইতেছি, হাইওয়েতে আসলে এইসব কৌশল শেয়ার করা টাফ। পিছন দিক থেকে হরহামেশা গাড়ি আসতে থাকে, যে একটা মাইক্রোবাস আসতেছে। তো মনে করেন 3 নম্বর গিয়ারে চালাইতেছি, যে আমি এই মুহূর্তে আমার আরপিএম কত আছে, 4 থেকে 5000 আরপিএম আছে। 3 নম্বর গিয়ারে আমার বাইক থেকে একটা ভাইব্রেশন আসতেছে। তো আরও যখন দিবেন তখন বাইকটা আরও বেশি ভাইব্রেট করবে, তখন বাইকের স্মুথনেসটা নাই। তখন আপনাকে বুঝতে হবে আপনার বাইকের এখন শক্তি দরকার নাই, আমার এখন বাইকের গতি দরকার। তখন আপনি একটা গিয়ার বাড়াইবেন, তখন দেখবেন বাইকের ইঞ্জিনটা স্মুথ চলছে, ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ হয়ে গেছে। যখন আরও থ্রোটল দিবেন, একটা সময় দেখবেন বাইকটা আবার এরকম ভাইব্রেট করা শুরু করছে, ইঞ্জিনের সাউন্ড স্মুথ নাই। তখন আপনি আরেকটা গিয়ার দিবেন, তখন বাইকটা দেখবেন স্মুথলি চলছে, বাইকটা মানে অনাকাঙ্ক্ষিত ভাইব্রেশন করতেছে না এবং ইঞ্জিনটা স্মুথ চলতেছে। তো এভাবে এটার উপরে স্মুথনেসের উপর ডিপেন্ড করে আপনার বাইকের আপনি গিয়ার বাড়াবেন এবং কমানোর ক্ষেত্রেও, এই যে আমি মনে করেন 5 নম্বর গিয়ারে আসি, আমি বাইকের গতি কমাইছি কোনো কারণে। 30-এর নিচে যখন গতি চলে আসছে, আমি গিয়ার শিফট করতে ভুলে গেছি। আমি এই টাইমে 5 নম্বর গিয়ার রেখে আমি থ্রোটল দেওয়ার চেষ্টা করছি, বাইকটা হালকা ধাক্কাইতেছে, যে গিয়ার বক্স হালকা হালকা ধাক্কাইতেছে। তখন আমার আমার 5 নম্বর আমার গতি দরকার নেই, তখন আমার শক্তি দরকার। যখন এরকম থ্রোটল দিলে বাইক ধাক্কাধাক্কি করবে, তখন আপনার গতি দরকার নেই, শক্তি দরকার। তখন আপনি এই যে গিয়ার কমাইবেন, গিয়ার কমাই আপনি যখন টান দিবেন, তখন দেখবেন যে বাইকের ইঞ্জিনটা স্মুথ হয়ে গেছে, যে ধাক্কাধাক্কি করতেছিল ধাক্কাধাক্কি করবে না তখন, মানে আপনি তখন বাইককে শক্তি দিলেন। তো এটা উপর ডিপেন্ড করে আপনি বাইকের গতি দরকার নাকি শক্তি দরকার, এভাবে বুঝে আপনি বাইকটা রাইড করবেন। পাহাড়ে যখন উঠবেন, পাহাড়ে ওঠার সময় আপনার তো গতি দরকার নেই, পাহাড়ে ওঠার সময় আপনার বাইকের ইঞ্জিনের শক্তি দরকার। কতটা রাইডের উপর ডিপেন্ড করে আপনি 1 নম্বর অথবা 2 নম্বর গিয়ারে বাইকটা চালাইবেন। আবার সমতল রাস্তায় যখন চালাইবেন, তখন আপনার শক্তি তেমন একটা দরকার নেই, শুধু প্রথম গিয়ারেই আপনার শক্তি দরকার, দ্বিতীয় গিয়ার থেকে তেমন শক্তির দরকার নেই, তখন গতি দরকার। তখন এই গতি অনুযায়ী এবং ভাইব্রেশন, ইঞ্জিনের ভাইব্রেশন, স্মুথনেসের উপর ডিপেন্ড করে আপনি গিয়ারগুলো আস্তে আস্তে একটা করে বাড়াইবেন। আপনার কিন্তু মিটারের দিকে তাকানোর কোনো প্রয়োজন হবে না। তা আশা করি বুঝতে পারছেন যে আপনারা আসলে রাস্তায় যখন বাইক রাইড করবেন, কখন বাইকের গিয়ার আপ করবেন এবং কখন বাইকের গিয়ার ডাউন করবেন। তো আশা করি এই নিয়মটা আপনারা যখন শিখে ফেলবেন, তখন আপনাদের আর মিটার তাকানোর প্রয়োজন নাই, মিটার না দেখেই আপনি স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ভিডিও। আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে ভুলবেন না। নতুন বাইক রাইডিং টিপসের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। আশা করি এর মাধ্যমে আপনারা নতুনরা কিংবা পুরাতনরা উপকৃত হবেন। ওকে, আল্লাহ হাফেজ।